ফারুক, আমি আছি যশোরের রাজারহাট কুরবানি পশু হাটে। এই হাটে আপনি দেখছেন যে বিভিন্ন সাইজের গরু এখানে উঠেছে এবং মাত্র মাঝে একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আজকে স্বাভাবিকভাবে এই হাটে ভিড় হওয়ার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে গরুর যথেষ্ট যোগান আছে, কিন্তু ভিড় তুলনামূলকভাবে ক্রেতাদের ভিড় কম। যদিও ক্রেতাদের দাম নিয়ে খুব একটা কোনো অভিযোগ নেই। বিভিন্ন সাইজের সর্ববৃহৎ সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের গরু এই হাটে আছে এবং ক্রেতারাও আসছেন। কয়েকজন ক্রেতা যারা এখান থেকে গরু কিনে বের হচ্ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, বলেছেন একটু দাম বেশি চাইলেও দরদামের মাধ্যমে কিনলে এখানে ক্রেতারা ঠকছেন না ঠিকই, কিন্তু হাট ইজারার সাথে যারা যুক্ত, এই ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারা বলছেন যে তুলনামূলকভাবে এখানে আজকে বেচাকেনা একটু কম হচ্ছে এবং এইটার কারণ হিসেবে তারা মনে করছেন যে প্রচণ্ড গরমের যে ভ্যাপসা গরম, সেই কারণে মানুষ কম আসছে। সেই কারণে সকলেই মনে করছেন যে আগামীকাল ক্রেতাদের ভিড় বাড়বে বলে মনে হচ্ছে। তবে যে কারণে আজকে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম যশোরে বিরাজ করছে এবং আমরা একটু আগে দেখছিলাম বেশ কয়েকটি বড় আকারের গরু গরমে কিন্তু শুয়েও পড়ছে এবং তারা খুব গরমে খুব অস্বস্তির মধ্যে রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছিল। মানুষের অবস্থাও খুবই দুর্বিষহ, সেই কারণে ক্রেতা কম বলে মনে করছেন। তবে সাধারণ ক্রেতাদের অনেকেই বলেছেন যে মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাওয়ার কারণে এবার গরু কুরবানির পরিমাণটা কমে গেছে, যে কারণে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত কম। আর দাম নিয়ে যেটা তারা বলছিলেন যে এখানে যে বড় সাইজের গরু তুলনামূলকভাবে সেই গরুর দাম কম। হ্যাঁ, বড় সাইজের গরুর দাম অপেক্ষাকৃত কম এবং বেশি চাহিদা এবার মাঝারি এবং ছোট গরুর। অপেক্ষাকৃত সেই বড় গরুর তুলনায় কিন্তু দাম একটু বেশি বলে ক্রেতারা দাবি করছেন। তবে বিক্রেতারা বলছেন যেভাবে খাদ্যের দাম বেড়েছে এবং পরিচর্যা খরচ বাড়ার কারণেই তাদের দাম কিছুটা বাড়াতে হয়েছে। ফারুক। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে কোরবানি পশু হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।